সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের কিছু ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই আমরা সাবজেক্টের সাথে ভার্ব কিভাবে কন্টেক্সন ফর্মে থাকলে আমরা সেটা সার্বজনীনভাবে আইডেন্টিফাই করব সে সম্পর্কে জেনে নেব। চলো শুরু করা যাক। সাবজেক্ট এর সাথে ভার্ব সংক্ষিপ্ত রূপে থাকলে তাহলে চলো দুটি উদাহরণ দেখে নেওয়া যাক। I apostrophe D finish the work। আরেকটি দেখে নেওয়া যাক। I apostrophe D finished the work। তাহলে আমরা দুটি বাক্যের মধ্যে একটি সাধারণ পার্থক্য দেখতে পাচ্ছি। সাবজেক্ট ও সংক্ষিপ্ত রূপে যে ভার্ব আছে এর পরের ভার্বটি ভার্ব 1 এবং এর পরের ভার্বটি V2 অথবা V3। তাহলে আমরা জানবো যে যদি সাবজেক্টের সাথে ডি সংক্ষিপ্ত রূপে থাকে এবং এর পরের ভার্বটি 1 হয় তাহলে এই ডিটি হবে ভার্ব 1 হলে এই ডি সমান সমান হবে উড, এবং এটি যদি ভার্ব 2 বা ভার্ব 3 হয়, মূলত ভার্ব 3 হয়, তাহলে এই ডি হবে হ্যাড। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটি হবে উড পজিটিভ থাকার কারণে নেগেটিভ, সাবজেক্ট আই, উডেন্ট আই, এবং এটি হবে হ্যাড পজিটিভ থাকার কারণে নেগেটিভ, সাবজেক্ট আই। নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছো। সকলে ভালো থাকো।